জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন যে জান্নাত পাবে তাও অনেক হিসাবে পড়ে। কেন? নবীজি এক হাদিসে বলেন যে আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাঈল, পরস্পরের দ্বন্দ্ব মতানৈক্য করে দলে দলে বিভক্ত হয়ে তারা ৭২ দল হয়েছিল। আমার উম্মতের আরো দল বেশি হবে। বনি ইসরাঈলের কয় দল? নবী বলেন আমার উম্মতের আরো এক দল। কত হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামী, সব ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র এক দল জান্নাতি। ৭৩ দল সব জাহান্নামী, এক দল জান্নাতি হলে জাহান্নামী কয় দল? কথা আজকে নতুন শুনছেন, আরো আগেও শুনছেন, কিন্তু একটা কথা মনে হয় শুনেন নাই, শুনে থাকলে আবার শুনে। এই যে ৭২ দল জাহান্নামী হবে, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, বিধর্মী কেউ নেই। ৭২ দল জাহান্নামী, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন তো জান্নাত পাওয়া কত কঠিন। ৭৩ দল হবে মুমিন মুসলমানের মধ্যে, এর মধ্যে এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় জানতে চাই। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন, দুই মেরুকরণের উপরে যারা চলবে, দুটা আদর্শ কিনা আমি আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। এক, আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা ফলো করে চলবে এরা জান্নাতে যাবে। নবী যদি বলতেন শুধু আমাকে যারা মানবে জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত, কিন্তু নবী বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদকে মানার সাথে সাথে যারা আমার সাহাবাদেরকে মানবে, এই দুইটা আদর্শ নিয়ে যারা চলবে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। এখান থেকে কি বুঝলেন? যারা বলে শুধু নবী মানি, সাহাবা মানি না, এরা মুমিন, এরা মুসলমান, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নবী মানি, সাহাবা মানি না বলতে বলা আছে না নাই? এজন্য নবী বলেন আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের আঁকড়াইয়া ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের যেটা আছে এটাও সুন্নাত, আমার সাহাবায়ে কেরামদের তরিকার নাম দিলাম সুন্নাত, আলাদা করি নাই। আমার আদর্শের নাম সুন্নাত, সাহাবাদের আদর্শের নামও সুন্নাত। আমার সাহাবারা কেমন? খুলাফাই, আমার খলিফা, আমার প্রতিনিধি, রাশিদিন, এরা পরিপূর্ণ ভেজাল মুক্ত পথ ও প্রদর্শক। বলে কেমন? বলে মাহদিয়িন, এরা সবাই হেদায়েত প্রাপ্ত। এরা যে হেদায়েতের উপরে আছে কোন সন্দেহ নাই। এদেরকে যারা মেনে চলবে তাদের সুন্নাত আঁকড়াইয়া ধরো। অতএব যারা বলে আমরা নবী মানি, সাহাবা মানি না, মানি না বলে না, বলে সাহাবাদের এই দোষ, সেই দোষ, এই অন্যায়, সেই অন্যায়,
সাহাবাদের যারা ইশারা ইঙ্গিতের বিরুদ্ধে কথা বলবে, এরা মুসলমান মুমিন হলেও একদল জান্নাতীদের অন্তর্ভুক্ত না, এরা হলো ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। को जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैफुअत निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আল্লাহ মুমিনদের বললেন দুইটা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই কেন? জবাব হলো জান্নাত পাবে মুমিন, কোন বেঈমান পাবে না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। অথচ হাদিসে আছে প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ জান্নাতে রেজিস্ট্রি করে বাড়ি রেখেছেন। ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, নমরুদের নামে জান্নাতে ঘর, হামান কারুন সাদ্দাতের নামে জান্নাতে বাড়ি আছে। এক কথায় দুনিয়াতে যত মানুষ আসছে আসবে সবার নামে জান্নাতে বাড়ি আছে। এটাও যেমন সত্য বেঈমান জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের বানানো জান্নাত করবেন কি? আল্লাহ বলেন নবী জানায় দেন, জমিনে আমি আমার গোলাম পাঠাবার এক কারণ হলো আমার ইবাদত করবে। আমার ইবাদতের মধ্যে যারা কামিয়াব হবে, সফল হবে, আমি তাদের বেঈমানের বানানো জান্নাত প্রদান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল জিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন, আল্লাহকে ভয় কর, জবান হেফাজত করো। হাত আল্লাহ হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো এখানে বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। কেন বললেন? বলে পুরা মানুষের ভেতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে রাজা হলো জিহ্বা নামের অঙ্গটা। এটা একদিকে আল্লাহর বড় নিয়ামত, অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র। আল্লাহর বড় নিয়ামত কেমনে? মাইক সামনে নিয়ে মাউথ নিয়ে কথা বলি, আমার কথা মেশিন টেনে টেনে ইউনিট বা আর্ম দিয়ে কথাগুলো দূরে সরায় দেয়। সব কিছুর মূলে মেশিন আসল। মেশিনটা দীর্ঘ টাইম চালানো যাবে না, ঠান্ডা করতে হবে। দীর্ঘ টাইমে একটা না চালাইতে গেলে মেশিন গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে। বিদ্যুতের বাড়তি জলে বিল দিতে হবে, না হয় লাইন কেটে দিবে। কিন্তু একবারও চিন্তা করে দেখছেন আল্লাহর দেওয়া জিহ্বা নামের মেশিনটা দুনিয়াতে আসার পর থেকে এই যে চলতেছে চলতেছে চলতেছে, এত হাজার লাখ কোটি কথা এই জিহ্বায় সাপ্লাই দিল। মোবাইলে কথা বলতেছি, হঠাৎ কথার আসল সময় গিয়া মোবাইল কেটে গেল। বিষয়টা কি? টাকা নাই, ব্যালেন্স চেক করে দেখলাম টাকাও আছে। নেটওয়ার্কের সমস্যা আছে কয় নাই, তো কথা বন্ধ হয়ে গেল কেন? হঠাৎ নজর করে দেখি নেটওয়ার্ক ঠিক আছে, টাকাও আছে, তবে মোবাইলে চার্জ নাই।
মজা লাগে এই কথা কইছো না? কোন সময় যে বিটারির চাপ আছে খবর নেই, হুশ নেই। বলে তাড়াতাড়ি পাওয়ার হাউসে লাইন লাগায় ফুল চার্জ দিয়ে আবার আনলিমিটেড কথা বলো। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া হাজারো লাখো কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা। বলো তোমার এই জিহ্বা নামের মেশিনটা কে ঠান্ডা রাখে, কে চার্জ দেয়, কে এই মেশিনের জিহ্বা নামের মেশিন কে চালায়? একবার যদি চিন্তা করতা বুঝে নিতা তোমার মালিকে দুনিয়ার কেউ না, সব থেকে তোমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক তো বলছো, কাজের বেলায় তো নাই। কাজের বেলায় তুমি দুনিয়ায় যে তোমার টাকা দেয়, সুদ দেয়, লোন দেয়, তোমার ব্যবসা টাকা দেয়, সে তোমার বড় আপন, সে তোমার বড় অভিভাবক মনে করো। আসলে না, তুমি যার পেছনে ঘুরতে ঘুরতে জুতার পায়ে ধরেছো, তুমি যা পেছনে ঘুরিয়া আজকে তোমার ঘুম নাই, আজকে তোমার খানা নাই, যার পেছনে ঘুরতে ঘুরতে তোমার নামাজ পর্যন্ত কাজা হয়ে গেল, তুমি মনে করছো তিনি তোমার আসো না, আল্লাহর কসম এরা তোমার আসল না, এরা সব তোমার জীবনের দুশ্মন, চান্দা বাজায় তোমার একমাত্র জীবনের আপন হলো নিঃস্বার্থ উলামায়ে কেরাম, আর কেউ আপন নাই। আর উলামায়ে কেরাম তো আল্লাহর প্রতিনিধি, নবীর ওয়ারিস। ওই উলামাদের হাতে হাত লাগাইয়া আসল মালিকের সাথে লাগিয়ে দাও। ওই মালিক তোমার এমন সুন্দর জিহ্বা দান করেছে, জিহ্বা দিয়ে এত কথা চলতেছে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এই নিয়ামতের কি শুকর আদায় করছো রে গোলাম? তুমি এক প্লেট খানা কিছু খাইবা, হাত দিয়ে এটার খুব তদন্ত করবা, খানাটা পিওর না ভেজাল আছে। হাত অ্যান্সার দিল, খানার ভেতরে কোনো ঝামেলা নেই। চোখ তোমাকে অ্যান্সার দিল, খানা এখন লোকমা দেওয়া যায়, ঝামেলা নাই। হাত আর চোখের অ্যান্সার পাইয়া একটা লোকমা তুমি খানা মুখের মধ্যে দিছো, জিহ্বা নামে রাডারে বলে খানার ভেতরে নেওয়া যাবে না, ভেজাল আছে। যেই খানার লোকমা হাত বললো ভেজাল নাই, চোখ বললো ভেজাল নাই, জিহ্বা নামের রাডারে ধরায় দিছে ভেজাল। কি জিহ্বায় ধরায় দিছে? তোমার এই একটা লোকমার মধ্যে একটা চিকন চুল আছে, চুল ফেলে দাও। এত বড় নিয়ামত তোমার এই জবান। হাত, পা, চোখ, কান এগুলো পশুর মধ্যে আছে, গরুর হাত পা আছে, চোখ কান আছে, আমাদের মধ্যেও আছে। ব্যবধানটা কোথায়? জবানে কথা নাই, তোমার আমার জবানে কথা আছে। আল্লাহ এই জবানের মাধ্যমে প্রমাণ করে দিলেন মানুষ। এই জবানের দ্বারা আল্লাহ প্রমাণ করায় দিলেন তুমি আশরাফুল মাখলুক। জবানের দ্বারা প্রমাণ করায় দিল তুমি বেঈমান থেকে আলাদা মুমিন। এই জবান এত বড় নিয়ামত, পশু আর মানুষের মধ্যে পার্থক্য করে দিল জবান। এই জবানটা এত সুন্দর আল্লাহ বানাইছে। এখন এই জবান নিয়ে আবার ভয়ও আছে, সেই জিনিস দিয়ে উপকার বেশি, ক্ষতিরও ভয় আছে না নাই? ভয় আছে বলে কি? হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, কান, জিহ্বা
জিহ্বা থেকে পানা চায়, বলে আল্লাহ জবানের ভেজাল থেকে বাঁচাও। কোন কথা কইয়া পেছ লাগাইয়া দে, থাপ্পড়টা আমি কানে ধরাইয়া লাগে। জবান এমন একটা কথা কয়ে পেছ লাগাই দিবে, চোখের উপরে শাস্তি শুরু। জবানের একটা কথা, আমার হাতের উপরে নিরাপদ নাই, হাত বলে আল্লাহ জবান থেকে বাঁচাও, চোখ বলে জবানের অত্যাচার থেকে বাঁচাও। কোন পেছ লাগায়? আল্লাহ পেছ লাগানোর আগেই জবানটারে কন্ট্রোল করে নাও, হেফাজত করো, কারণ এটা তোমার পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, জিহ্বা কিন্তু এমনি বাঁধে না, বড় কি বলে পিচ্ছিল, এটা এমনি তো পিচ্ছিল। আবার তোমার আমার আগে একবার চলে, ঘুমের মধ্যে আমি ঘুমাই, জিহ্বা ওর কাম চালাইতেছে, কথা চলতেছে জিহ্বা। কি ওই রুমে কথা পাইকে বয়ান চলে, ঘুমের ভিতরে বয়ান। ঘুমের থেকে উঠে বললাম কি বললি? আমার আব্বা জানেন, আমিও জানি না। একজনে ডাকতেছে, ঘুমের তো নামাজ পড়বি না? আচ্ছা, ও বেউস দিছে কাঁচা গালি, ও গালি শুনে দৌড়, বন্ধু গুল্লি মারি, তোর সাথে আর কথা নাই। সকালবেলা টেলিফোন করছে, কয়েছে তোর সাথে কথা নাই কেন? বলে কাঁচা গালি মারছ। একটা গালিও দেই না। কে বললো? কয় শুন, আমি তোরে যখন ঘুম থেকে ডাকতে গেলাম তুই গালি দিছ, আল্লাহর কসম আমি কি বলেছি আমি জানি না। জিহ্বা নামের অস্ত্র কতটা অ্যাডভান্স, তোমার আমার আগে দৌড়ায়। ঘুমের ভেতরে জিহ্বা চলে, আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল করো। নবী কয় যদি জবান কন্ট্রোল করতে পারো, আমি তোরে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। জবান এটা বেলেটের মধ্যে একটা ধারালো অস্ত্র, বেলেটের চারদিকে ধার আছে না, ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে পেছনে মারে কেটে যায়, বেলেটের মতো জিহ্বা বড় ধারালো। জিহ্বা দ্বারা একটা বিধর্মী যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বিধর্মীর খাতার নাম কেটে এখন সে মুমিন হয়ে গেল। মুমিন যে হইল, শরীরের কোন অঙ্গ কাজে লাগলো? কথা বলেন। জবান আমাকে প্রমাণ করে দিল, এখন ওই লোকটা মুমিন হয়ে গেছে, কালেমা পড়ে এখন আর বেঈমান নাই। একই জিহ্বা আমার আকাম বাজায় দিছে। কি বলে? বলে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আকাম একটা বাজায় দিয়ে ইসলামের খাতা থেকে নাম কাটে, এইটা এক সাইডে পাওয়া যাচ্ছে, তুই আর মুমিন নেই। সব মানি, কোরআনের বর্ণিত রাজনীতি মানি না। ঈমান আছে? অনেকে বলে ইসলামের রাজনীতি নাই, মানি না এক কথা, নাই আর এক কথা। অথচ দুনিয়াতে একমাত্র পবিত্র রাজনীতি যদি থাকে সেটা ইসলামেই আছে, আর কোথাও নাই। অন্য জায়গায় আছে ধান্দাবাজি আর চান্দাবাজি, ইসলামে আছে সঠিক পবিত্র রাজনীতি। সেই রাজনীতি করলে রাষ্ট্র শান্ত হবে, জাতি শান্তিতে থাকবে। ইসলাম ছাড়া যে শান্তি নাই, যারা মানে না ওরাও জানে। মানে না কেন? চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি রাষ্ট্র চালান নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালান নাই, সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশনে অর্থমন্ত্রী হন নাই। এই ঘটনাগুলো কোরআনে নাই। কেন বলেন কোরআনে ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, আপনার ওই চান্দাবাজি, ধান্দাবাজি, পচা রাজনীতি ইসলামে নেই।
মানুষ জবাই করা, মানুষের বাড়ি আগুন লাগানো, ঘুমের ভিতরে গিয়ে হামলা করা টঙ্গিতে, এটি ইসলামে নেই। ঘুমের মধ্যে হামলা করা, আর একটা পশু তো মানুষের উপকার করে। গতকালকে হাদিস দেখলাম, নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। জমিনের মধ্যে সবাই তো মানুষ, কিন্তু ভালো মানুষের বড় অভাব। সবাই মানুষ, তবে সবাই ভালো মানুষ না। কে ভালো মানুষ বলে? যার দ্বারা মানুষ উপকার পায়, ক্ষতির কারণ হয় না। এরে যুবক, এই হায়াতে মানুষের শুধু ক্ষতি করে গেলি, মায়ের কষ্ট দিলি, বাবাকে কষ্ট দিলি, শিক্ষকের কষ্ট দিলি, এলাকার মুরব্বীও তোর কথায় কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, আলেম কষ্ট পায়, শিক্ষকেরা কষ্ট পায়, বন্ধুরা কষ্ট পায়, বান্ধবী কষ্ট পায়। জীবনে শুধু মানুষের কষ্ট দিলি, জীবনে কারো অন্তর খুশি করতে পারলি না। ভালো মানুষ যদি হতে চাও, আল্লাহ নবী বলেন ওই মানুষটা ভালো যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। একটা পশু তো মানুষের উপকার করে, তুমি কি পশুর থেকে খারাপ হয়ে গেছো? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের থেকে এক টাকাও বেতন নেয় না, 3 বেলা খাওয়াও নেই। সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনোদিন কুকুর বেয়াদবি করে নাই। এর নবীর আশিক ঘুমের মধ্যে কোনো পশুর উপরে হামলা করে না। আর মানুষ যদি হামলা করে, মানুষ না, আল্লাহ কয় এটা পশু না, পশুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিনেরাও জাহান্নামে যাবে। কেন বলে? ওই সমস্ত মানুষ যাদেরকে কলব দিলাম ফিকির করার জন্য, ভাবার জন্য ভাবে না। কি ভাববে? আমার দ্বারা যেন দুনিয়াতে কারো ক্ষতি না হয়, এটা ভাববে। আমার দ্বারা যেন আল্লাহর আইন লঙ্ঘন না হয়, নবীর আদর্শের উল্টা না হয়, ভাবে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। দেখে না মানে পর্দা লাগাইছে, যা দেখতে বলছি দেখে না। চোখ দিলাম মা বাবার চেহারা দেখবা সওয়াব, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো সওয়াব, চক্ষু দিয়ে তুমি আলেম দেখো সওয়াব, চক্ষু দিয়ে বাইতুল্লাহ দিয়ে তাকাও সওয়াব। বান্দা আল্লাহ দেখে না, কোরআন দেখে না, মা বাবা দেখে না, বাইতুল্লাহ দেখে না, দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারাটা রাত মোবাইল দেখে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ যা দেখতে বলছেন তা দেখে না। মোবাইল দেখতে 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 চোখের পাওয়ার পর্যন্ত নষ্ট হয়ে গেছে, খবর নাই। চেহারার মধ্যে তুই ক্রিম লাগাবি কেন? 40 বছর পর্যন্ত তোর চেহারাটা নষ্ট হবে না, উজ্জ্বল থাকবে, দেখলে মায়া লাগবে। মাত্র 20-25 বছরে তোমার চেহারাটা নষ্ট করে ফেলেছো এই মোবাইলের কারণে। এই মোবাইল দেখে দেখে তোমার চোখ নষ্ট, কান নষ্ট, তোমার দিমাগ নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, তোমার চরিত্র নষ্ট, জীবন নষ্ট, জীবন নষ্ট। যুবক বাবার এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কত বেয়াদবি করেছে, এই মোবাইলের কারণে বাবার সাথে কত বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত আলেমের সাথে বেয়াদবি করেছো। ও যুবক, এই মোবাইলের দ্বারা মা বাবার কত টাকা চুরি করছো এই মোবাইলের কারণে।
চাইলে তুইও নাই। মোবাইলের কারণে তোর মধ্যে কিচ্ছু নাই, আছে বলতে কিছু নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই, পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব হয়ে আছে খবর নাই, চোখের পাওয়ার নাই, মেধা নাই, কিডনি নাই, হার্ট নাই, চরিত্র নাই, যৌবন নাই, জীবন নাই, আছে কি রূহ। আজরাইল নিলে তুইও নেই। খুশি হয়েছে না? লজ্জা থাকলে গলায় খুশি লাগে, কান্না দরকার ছিল। লজ্জা তো নাই, এজন্য দাঁত খুইলা হাসো। লজ্জা নিয়ে গেছে মোবাইলে। ১,৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা আমা হায়া আনা, যাদের লজ্জা নেই ওদের ঈমানই নেই। ওদের বেহায়া বেলাজা, ওরে বাজারে যদি ল্যাংটা হয় ঘুরে বলে 50% ইজ্জত এখনো পার্সোনাল ব্যাপার। এত বড় নির্লজ্জ এই মোবাইল তোমাকে বানাইল। সারাটা দিন রাত মোবাইল মোবাইল মোবাইল, মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে, মোবাইল। ইমাম সাহেবের এত সুন্দর তেলাওয়াত, কলিজা ঠান্ডা, গজব পেট মোবাইলের রিংটোনে সব ধ্বংস করে দিচ্ছে। মোবাইল তো খুব দামি, ছোটখাটো মোবাইল তো কেউ চালায় না। জাহান্নামে গেলে বোঝায় কি পুরোটাই যে আল্লাহ হেদায়েত। আল্লাহ বলেন, আমি চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। কান দিয়ে বান্দা কোরআনের তেলাওয়াত শুনবে, কানের ভেতরে আযান শুনবে, মা বাবার আওয়াজ, কলিজা ভরে মা বাবার আওয়াজ শুনবে। কিন্তু না, মা বাবায় ডাকতেছে খবর নাই, শিক্ষক ডাকে খবর নাই, কানের মধ্যে তার ঢুকেছে, তার বিদ্যুতের তার ঢুকেছে, শ্বাস দেয় কানের মধ্যে, বিদ্যুতের তার। দুনিয়াতে লয় হয়ে যেতেছে, খবর নেই, কানের মধ্যে তার ঢুকেছে, গান শুনতেছে না। আজরাইল যদি রাতের বেলা আইসা তৈরিই ফেলায়, আইসা যদি দেখে তোর কানের মধ্যে গাছের তার লাগা, মুসলমান হিসাবে তো চিন্তা কর, বেঈমানের চিন্তা নেই, তুই মুসলমান চিন্তা কর আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर लेकिन है, शाह दौलत सब फकीर घर लेकिन है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
জীবনে কোনো উপকার করলে না, তুমি কেমন মানুষ? একটা বিড়াল মানুষের উপকার করে না? করে না? ঘরের ভেতরে তেলা পোকা ইঁদুরগুলো বিড়াল সাফ করে দেয়, মালিকের প্রশংসা করে, মালিকের উপকার করে, মালিকের থেকে কিছুই পায় না। আর তুমি মানুষ, আমার মালিক হলেন আমার আল্লাহ, বলো ওই মালিক থেকে তুমি কি পাও? নাই। রাতের বেলা যখন ঘুমায় যাও, ঘুম থেকে যদি আমার রব তোমাকে সজাগ না করে, তোমার বাবাও ঘুম থেকে উঠাতে পারবে? আল্লাহ পাকের থেকে কি পাও না? আল্লাহ দেওয়া বিশ্বাস। ঘুমের মধ্যে মরে গেছো, ঘুমের সময় তো এই দোয়াই করে ঘুমে, আল্লাহ তোমার নামে মরতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরতেছি। এমন মরাই যে মরছে, স্ত্রীর কানের অলঙ্কার লইয়া সোনায় তুলতেছে। কেমন মরা মরছে ঘুমে। ঘরের ভেতরে আলমিরা খুলা সব স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়, ও নাক কানে আর ঘুমায়, খবর নাই। সকালবেলা মাথায় হাত দিয়ে কয় কি হইল, কয় কি হইল, কয় কিছুই নাই। তুমি আসি না তো, আমিও নাই, বুঝে গেছিলাম। আল্লাহ যদি সজাগ না করে, ঘুম থেকে সজাগ হওয়ার কোনো ক্ষমতা কারণ নাই। ও আল্লাহ বান্দারা, আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো, এটা বেলেনের মতো ধার। অপরিচিত একটা মাইয়া রে, দুইজনের সামনে যদি কর তুই আমার বউ হয়ে যা, মাইয়া যদি বলে আমি রেডি, জিভটায় কাম করায় দিছে। ঠিক নেই? আর ভাই সত্য কথা বলে, বিরক্ত হইতেছে, দোয়া করে দেবো ভাইরা আমার। দেখেন তো, এই একই জিভটা দিয়া আবার ওই জীবন সঙ্গিনী মেয়েটারে যদি বলে তুমি তালাক, জীবনের আপন আর সব কিছু স্বপ্ন ভেঙে গেল। বিচারপতি চেয়ারে বইয়া জিভটা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বলে তোকে খালাস দিয়ে দিলাম, ফুলের মালা দিয়ে বাড়ি যায়। আবার এই জিহ্বা নাড়ায় বিচারপতি নিরপরাধকে যদি বলে পুলিশে হ্যান্ডকাপ লাগাও, হ্যান্ডকাপ লেগে গেল, নিরপরাধ ফাঁসির মঞ্চে চলে গেল। এই একই জিহ্বায় কত ঝামেলা। এই জিহ্বার কথার মাধ্যমে মানুষ বলে মুখের কথায় কয়, মুখের কথায় জয়। জবানের কথার দ্বারাই প্রমাণ আমি বান্দা ভালো না খারাপ। আমার কথা আমাকে বুঝায় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। আমার জবানের কথা প্রমাণ করে আমি একজন মুমিন না বেঈমান। আমার জবানের কথা প্রমাণ করে দেয় আমি একজন আলেম না সাধারণ মানুষ। আমার জবানের কথার দ্বারা প্রমাণ হয় আমি একজন আল্লাহর খাঁটি গোলাম না আল্লাহর দুশমন। এক জিহ্বা তোমাকে আমাকে পরিচয় করায় দিল। এই জিহ্বাটা কন্ট্রোল করা যায় না, তোমার আমার আগে চলে। এই জিহ্বাটারে কেমনে দেইবা? হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করতে আর পারবে? পা অন্যায় করে রশি দিয়ে বাঁধো, অন্যায় করতে পারবে? এই বাবা, তুমি গেলে আমি যাবো, তোমার কাম আছে, আমার কাম আছে। 2 ঘন্টা বসতে পারবা না, এখানে ভুক লাগে না। লাস্টিক পাওয়ার যাদের দুর্বল তারা বাইরে দাঁড়াও, ফাঁকে ফাঁকে বিড়ি টানবা, আমরা ডিস্টার্ব করো না। কত মুরব্বীরা বসে আছে, বেশি চাপ, নিম্ন চাপ শুরু হয়ে যাবে। কাম বাজে না, আল্লাহ সবাইকে পা অন্যায় করে বেঁধে দাও। পাঠান পাঠান বুঝলেন না? পাঠান ছাগলের পাঠায়, তুমি পাঠান একটা মানুষ, ও বংশ পাঠান। তুই একজনে বলছে পাঠানের বাড়ি আর এক পাঠানে গেছে চুরি, রাতের বেলা ধরি না বাউ দিকের গুড়ির লোক আটকে গেছে। এবার শেখের সব কথার কথা থানায় গেছে,
গিয়ে বেরোছে সব চোর ঢুকছে বাড়িতে, তাড়াতাড়ি আইনি বা কি করছে বা মাইন্ড দিয়েছে কোথায় কুটির সাথে কেমনি পাও দিলে মানছিল হাত বলছে কোথায় হাত বানলি না হচ্ছে পায়ে বসে ভুলে যদি দৌড় দেয় তো পাও ভুলে ভালো আমিও পাঠান ও আমার মাথায় যেহেতু আয় না ওর মাথায় হয়তো কোনো টেনশন ওসি টাকা করতে দৌড় গিয়ে দেখে সে কুলের বলক খুবই ঘোরায় হয়ে গেছে ওইভাবেই বসা পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করতে পারবে না। চোখ অন্যায় জিনিস দেখে পর্দা লাগাও, কালো কালারের গ্লাস লাগাই দাও, আর খারাপ দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, আর কানের মধ্যে খারাপ আওয়াজ আসবে না। মানে হাত কন্ট্রোল করলাম, পা কন্ট্রোল করলাম, কান করলাম, চোখ করলাম, সিট বাইসে কান ঘটায় দেয়, এটা কেমনে কন্ট্রোল করে রশি দিয়ে বাঁধো যাবে? কষ্টে লাগাও, কষ্টে সিট বাই এমন একটা ওষুধ, এটা কষ্টে হলেও ধরে না, সুপার গুলোও ধরে। এটার সাথে আল্লাহ পাক মেডিসিন লাগাই দিছে, তেল লাগাই দিছে লালা। যদি লালা না থাকে শুকায় যায়, মানুষ মরণের উপর ডাক্তার পাঠায়, মেডিসিন আছে রেখেছে তাড়াতাড়ি মরণ। মিষ্টি জন্মের মতো খায় বেরুস পাইছে, ডাক্তার কাছে খবর দাও মিষ্টি খাওয়া হারাম, তোমার তাই গেছে সবে বরাতে জেলা থেকে খাওয়াই মসজিদে গিয়ে দেখে গরম ধুলা বলে জেলা এক প্যাকেট লইয়ে পটলের তলে মানুষের সিবা দিয়ে আর এক হাত ঢুকাই দিচ্ছে, আর এক প্যাকেট পিছন দিয়ে আর একজন ঘুরিয়ে দেখে আমি এক প্যাকেটও পাই না, ও দুইটা রয়েছে, ও বগলের দাঁড়িয়ে টান দিচ্ছে। যখন টান দিচ্ছে দুইজনের মধ্যে লাগছে ঝগড়া, ধাক্কা ধাক্কি, জেলাপি পায়ের তলে ঘুরে ভোটটা আধা ঘন্টা এরকম ধাক্কা ওদিকে ওইদিকে লাগবে। এরকম ধাক্কা ধাক্কি করতে করতে মসজিদে কেউ নেই, মসজিদ নেই। আমরা দুইজন কিনলো সব নাই, দুইজনের তবা বাইরে লাগবো, কামড়ে মসজিদে লাগবো না কেন? জেলাপি পাইলাম না। এমন খানার জন্য মিষ্টি খাওয়া মিষ্টি দেন কোনো হেঁটে যাবে। জিহ্বা নামে অস্ত্রটা আল্লাহ এমন ভাবে লালা লাগাইছেন, শুধু লালাটা জিহ্বাকেই সতেজ রাখে না, লালা এমন একটা ঔষধ তোমার যুবক চেহারার মধ্যে যত রোগ আছে বুঝো, চেহারায় কি গোটা হয় না, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া লালা বের করে 3 বার বিসমিল্লাহ করে লাগাই দাও। তবে রাতে আকাম দুইটা মোবাইলে যদি গোটা উড়াও এটা যাইতো সারা রাত দেখো আল্লাহ আল্লাহ কত দয়া করছে, সারা রাত এই যে ঘুম শরীরের মহা ঔষধ। পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম শরীরের ঔষধ। রাতে ঘুমাও না, মোবাইলের ডিউটি, মা বাবার ডিউটির খবর নাই, হকের আদায় খবর নাই, বউয়ের হকের চিন্তা নাই, সন্তানের হকের চিন্তা নাই, মোবাইলের হক আদায় করে। যদি আল্লাহ মাফ করে মুসিবে সেদিন এক সোনার পরের সোনার হুজুর একটা সেলফি কেয়ামতে যদি আল্লাহ ছিল আমার না জানে কেমন মহাবারের মতো বাথরুম থেকে বানাইছি মোবাইল রেডি কি ওটা হুজুর একটা সেলফি ভিতরে এনে দেখে পাগল হয়ে গেছে ছবি তোলা। মরণকালে মোবাইলটা কাফনের ভিতরে নিয়ে যাবি, ফেরেশতারা যখন আসবে বলবে আগে সেলফি, তারপরে প্রশ্ন হবে। এরে আল্লাহর গোলাম, আরো আমি চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দিয়ে যাই, মানলে মানো না মানলে নাই, বলার দায়িত্ব আমার। সকালবেলা ঘুম থেকে যখন উঠবা
তোমার ভেতরে যে লালাটা জন্মায় গেছে মুখের মধ্যে, এটা ফেলে দিবা না। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি, তুমি এক গ্লাস পানি নাও, পানি নিয়া পুরাটা লালা সহ ভেতরে নিয়ে নাও, কুলি করে ফালাইবা না। এটা তোমার সারা রাতের ভিটামিন ভেতরে জমা, ওই লালা ভেতরে যখন যাবে পেটের রোগের জন্য সেবা হয়ে যাবে। আল্লাহ এই ঔষধ দিয়ে দিচ্ছেন। রসুলের লালায় তো আরো কত বরকত ছিল। এর নবী আসে তো জবানটারে কষ্টের দিয়ে আটকানো যায় না, রশি দিয়ে বাঁধা যায় না, এবারে কেমনে কন্ট্রোল করি, এটা তো আমার থেকে অ্যাডভান্স। কেমনে জবানটারে আটকায় দেই? আল্লাহ নিজে কয়, আমি দয়া করে তোর একটা রাস্তা খুলে দেই, শোন। হাত আটকাইতে পারবি, কান পারবি, চোখ পারবি, পা পারবি, তবে জিহ্বাটা পারবি না। আমি জিহ্বা কন্ট্রোলের জন্য আমি কুদরতের একটা মেডিসিন দিছি। ওই মেডিসিনটা যদি জিহ্বায় লাগায় দাও, ইনশাআল্লাহ তোর জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনটা আমি আল্লাহ নিজে দিলাম, কুদরতের মেডিসিন। জিহ্বা নামের অস্ত্রটারে যদি কন্ট্রোল করতে চাও, এর মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ আয়াতের শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আগে বলেন, আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানের কন্ট্রোল করো। তাকওয়া নামের মেডিসিন দিয়ে জিহ্বাটারে আটকায় দাও। আল্লাহর ভয় অন্তরে জমা করো। কোন কথা বললে আল্লাহ খুশি হবেন, কোন কথা বললে আমার আল্লাহ বেজার হবেন, এই ভয়টা অন্তরে ঢুকাও। কারণ ইমাম গাজ্জালী বিশ্ব বরেণ্য, একদিকে দার্শনিক, অন্যদিকে একজন ওলিয়ে কামেল, তিনি লিখেছেন, মান কাসুরা কালামুহু কাসুরা ফাতাউহু, মান কাসুরা ফাতাউহু মাতা কলবুহু, আমান মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল হয় তার কলব মরে যায়। যার কলবটা মরে যায়, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। জবানটারে কন্ট্রোল করো তাকওয়া নামের মেডিসিন দিয়া। তাকওয়া নামের মেডিসিন লাগাও। কই পাইবা তাকওয়া? মায়ের কাছে বলে না, লিকুল্লি শাইইন মা'দিনু ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাও তো কলবে তাকওয়া চলে আসবে। নজরে পাওয়ার আছে, নজরে নাই। একটা গাঞ্জা করবে নামাজি, সুন্দর একটা ফুটফুটে দুধের বাচ্চা নিয়ে তাকায় দেয়, এত সুন্দর, নজর দিছে, রিয়াকশন শুরু হয়ে গেছে, বাচ্চা শুকায় যাইতেছে। এরকম নাই এই এলাকায়? আপনাকে এইদিকে কদু গাছ লাগায় না? কদু গাছ মাঝে মাঝে দেখবেন জুতা ওঠা নাই। কেন? যে জুতাটা নাইলে বরকত, কদু বড় হয় জুতার বরকতে। কারণ এই জুতা বরকতি বন্দুক দিয়ে গালে লাগছে। আপনারা বলেন তো জুতাটা নাই কেন? বদনজর থেকে বাঁচানোর জন্য গাভীর দুধ হয় 13 কেজি। ওই গাঞ্জা করে দুধ পরের দিন থেকে 1.5 কেজি গজব শুরু। আর একটা বেনামাজি বেআমওয়ালা গাঞ্জা করে চোখের মধ্যে যদি পাওয়ার থাকতে পারে, একজন তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালা নজরে কেন পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বাইরে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? কোরআনের বলে পাওয়ারের নাম ফুরকান, রহমতের নবীর হাদিস বলে পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল
যদি তাকওয়ার উপরে মুজাহাদা করো আল্লাহ তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মানাল ফুরকান হুয়া নূরুন মিন ইলাহি, ফুরকান মানে আল্লাহ তাআলার একটা নূর, আল্লাহ তাআলার নূরের আলো। বলে এটা দিয়ে কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহ তাআলা ফুরকান নামের পাওয়ার দিয়ে বান্দা হক বাতিল আলাদা করে হকের দিকে আগায় যায়। এই পাওয়ারের নাম ফুরকান। এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় পাইয়া সতর্ক থাকিও, কারণ তোমরা যা দেখো না ওই প্রিয় বান্দা যারা ফেরাসাতের পাওয়ার দিয়ে তারা দেখে অনেক। বলে কি? চামড়ার চোখ দিয়ে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, হঠাৎ করে খুতবার মাঝে বেসাক্তা অপ্রাসঙ্গিকভাবে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলি? সারিয়া বলে কাছে, বলে কাছে বসে বললে যে শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালাদেরকে পাওয়ার আল্লাহ দান করেন, তাদের নজরের মধ্যে পাওয়ার। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম আলী সিনা, জগৎ বিখ্যাত এক চিকিৎসা বিজ্ঞানী। কোথাও এক জায়গায় গেছেন, গিয়ে দেখতেছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা একটা অসুস্থ রোগীর শরীরে হাত বুলায় ফু দেয়, ফু যার ফুক দিতেছে। আচ্ছা, একজনে ফু দিতেছে আর চিকিৎসা বিজ্ঞানী সে বসা। আলী সিনা, এই বুজুর্গ তুমি করো কি? এই ফু দিলে কি হয়? আল্লাহ আল্লাহদের কথার মধ্যে পাওয়ার আছে। কয় না কয় না কয় না, চুপ ঘুরতেছে, পাপ কিনে কয় তুমি গাধা, বুঝলো? এত বড় চিকিৎসা বিজ্ঞানীকে গাধা কইছে, মাথা ঠান্ডা না গরম? মারাত্মক। বুঝবে এই কথা কেমনে বললেন? ইচ্ছা রমে উল্টা পাল্টা বলতে হুজুর চুপ, ইনজেকশনে একটা মাইনা চুপার আওয়াজ। দীর্ঘ টাইম পরে কয় স্যার আমি কষ্ট হয়েছে। কষ্ট পাবো না মানে কেন? আমি কি আপনাদের গায়ে হাত দিচ্ছি না? তাহলে আপনারা রাগ করলেন কেন? বলে আপনি আমাকে গাধা বললেন কেন? আরে একটা মুখ দিয়ে কইছি, এটা তো গায়ে হাত দিই। আমার তো ভিতর চললে চাই। এবার বুজুর্গ গায়ে চিকিৎসা বিজ্ঞানী, আমের উপরের রং দেখছো, ভেতরের মজায় কোনো বুঝো নাই। তোমার আমি একটা গাধা বলার কারণে যদি তোমার কলিজা পুড়িয়া ছাই হয় আমার একটা মুখের কথা দ্বারা, আর আমি যদি আল্লাহ দেওয়া কোরআন দিয়া পানি হতে দম কইলে গায়ে ফু দেই, আমার জবানের ফুয়ের মধ্যে কেন বরকত হবে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी दुनियम, ये आज दुनिया जुदा बाश वहाँ रुकारे के बाशी बा खुदा बाश। हकीम उम्मत मुजाद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी फारूकी रहमतुल्लाह अलैह, তাকে একজন তার সাথী ভাই জিজ্ঞাসা করলেন, এই আশরাফ আলী ভাই, তুমিও বুখারী পড়ছো, আমিও পড়ছি, তুমি মুসলিম পড়েছো, আমিও হাদিসের কিতাব মুসলিম পড়লাম, তিরমিজি পড়লাম, একই কিতাব পড়ে তুমিও মাওলানা আমিও মাওলানা,
কিন্তু তোমার কাছে এত লোকের ভিড় কেন, আমাদের কাছে লোক নাই কেন? প্রশ্ন বুঝেন না? থানবী হাকিমুল উম্মাহ তিনি জবাব দিয়ে কয়, ভাই তোমরা করো কুতুববিনী আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। বুঝেন নাই? তোমরা দেখো কিতাব আর আমি দেখি কুতুব। তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাব যারা লেখছে তাদের চেহারা। তোমরা দেখো কিতাব, আমি দেখি কিতাবওয়ালা। তারা যখন এক নজর লাগায় তো কলমের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ আমাদের নজরের মধ্যে পাওয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে সাহাবাদের বয়ান করতেছেন, ইতিমধ্যে একজন সাহাবী ভেতরে আসলেন। ওসমান আর একদিকে তাকায় কয়, একজনের চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। জিনা যে ঢুকছে এর মধ্যে লেগেছে। ওসমান জানলো বাজারে গেছিল, এক বেগানার চোখে চোখ লাগছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়, একজন লোক এই মজলিসে আসে যার চোখে কি লাগছে? জিনার আসর লাগছে। সাহাবী কয়, খলিফাতুল মুসলিমিন জিব্রাইল আইছেনি? না তো। তাতে নবুয়তের দরজা কি খোলা? না, নবুয়তের দরজা যদিও খোলা না, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের পাওয়ার আল্লাহ যাদেরকে দেন, এরা এখানে তাকায় অনেক কিছু দেখে ফেলেন, আল্লাহ তার সামনে করে দেন। কুদরত কার? তাদের নজরের মধ্যে পাওয়া, কথার মধ্যে পাওয়া। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত নেও। আল্লাহ খাঁটি ওলিদের সোহবত আর নেক নজর না থাকলে খোদার কসম জীবনের অন্তরে তাকওয়া আসবে না। আর তাকওয়া যদি অন্তরে না আসে, তোমার জবান কন্ট্রোল করা যাবে না। আর জবান কন্ট্রোল যদি না হয়, আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচা যাবে না। জবানটারে কন্ট্রোল করো। আমি আর 10 মিনিটের মধ্যে জবান কন্ট্রোলের কয়েকটা মৌলিক কথা বলে মোনাজাতের দিকে যাব। খেয়াল করেন, জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করবেন এতটুকুই বললে হবে না। কয়েকটা মৌলিক মূল কয়েকটা গুণা ছেড়ে না, মূল কয়েকটা নেক আমল চালু করেন। দেখবেন জিহ্বা নেক আমলে চালু হয়ে গেলে গুণা কম হবে। জবান থেকে 1 নম্বরে মিথ্যা কথা বন্ধ করে দেন, কারণ মিথ্যা জাহান্নাম, মিথ্যা মানুষের ক্ষতির কারণ, মিথ্যা মানুষকে অপদস্থ করে। আল কিযবু ইহলিক ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। 1 নম্বরে জবানে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলা হালাল না হারাম? আল্লাহ আমাদের মিথ্যা থেকে জবানকে বাঁচাবার তৌফিক দান করেন। সংক্ষেপে বলছি, 2 জবান দ্বারা গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? কুল ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নবী মুমিনদের বলে দেন কাফেরের সাথেও যেন খারাপ আচরণ না করে। আমি বিস্তারিত বলবো না, এখানে বিস্তারিত আলোচনা আছে, ছেড়ে দিলাম। 1 নাম্বার মিথ্যা বলা যাবে না। 2 গালি দেওয়া। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী বলেন এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। আল্লাহ গালি থেকে আমাদের জবানকে বাঁচায় রাখার তৌফিক দান করেন। আমিন। 3 নম্বরে জবান দ্বারা গীবত করা যাবে না, দোষ বলা যাবে না, কারো পেছনে কোনো দোষ বলা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না, লেখা যাবে না। দোষ বলা যেমন গুনাহ, দেখাও তেমন গুনাহ, শোনাও তেমন গুনাহ, লেখাও তেমন গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাদ-দম ইন্না বা'দাদ-দম ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম।
আল্লাহ বলেন ও মুমিন খারাপ ধারণা করিও না গুনার মূল কিছু ধারণা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ পায়ে বলি তুমি কি পছন্দ করো তোমার পরা ভাইয়ের গোশত খাওয়া আল্লাহ নিজে কয় ফাকারি তুমি তো পছন্দ করো ওয়াত্তাকুল্লাহ কাকে ভয় করো কারকে দার খাউফে হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম বলেন জবান কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়ব কয়টা বললাম এক নম্বরে কি বলেন দ্বিতীয় কি বলবো না গালি দিব না তিন গীবত করা যাবে না ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা গীবত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নবী বলেন আর গীবতু আশাদ্দু মিনাজ জিনা জিনা থেকেও গীবত মারাত্মক কিন্তু এখন গীবত ছাড়া আমার ঘুম ভাঙে না গীবত ছাড়া ঘুম হয় না দুই কলম ফেসবুকে একজনের বিরুদ্ধে লিখতে ভালো দিনে ঘুমটা খুব আরাম বন্ধুরে টেলিফোন করছে বন্ধু ঘুমাইছো তো হ্যাঁ মোবাইলে দেখ একজনের মেসেজ দেখ মেরে দিয়েছে দুই লাইন কেমন হইল চমৎকার তুমি পারছো এই সব বেয়াদবের দ্বারা হয় তুমি পেরেছো ছাব্বাস তোমার মতো বেয়াদব লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মার'i তামামুল আদা আমি তো সারা বাংলাদেশে বলি যারা ফেসবুকে বিভিন্ন ভাবে উলামায়ে কেরামদের বিরোধিতা করে লেখে এরা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান এদের উপর মা বাবার অভিশাপ অলটাই অভিশাপ মা বাবার ভালো সন্তান কোনোদিন আলেমের বিরুদ্ধে লিখতে পারে একটা কথা বলি মনে রেখো ছাত্র বাবারা যুবক বাবারা ভুল করার এখতিয়ার আছে সবার ভালো করে বুঝুন ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার নাই সবার ভুল করার এখতিয়ার ধরার এখতিয়ার সবার নিজের ক্ষতি কেন নিজে টেনে আনবে তাবলীগের বিরুদ্ধে লেখো জনগণের বিরুদ্ধে লেখো তুমি লেখলে তাবলীগ বন্ধ হয়ে যাবে না তুমি কিছু লেখলে চরমনাই বন্ধ হয়ে যাবে না তোমার লেখার দ্বারা কওমি অঙ্গন বন্ধ হয়ে যাবে না তোমার লেখার দ্বারা হাফিজুর রহমানের বয়ান বন্ধ হয়ে যাবে না কেন আকাম করো কার অভিশাপ নিয়েছো মানুষ একটা লাভের জন্য কাজ করে যদি তোমার লেখার দ্বারা আমার ওয়াজ বন্ধ হইতো তোমরা তো তৃপ্তি পাইতে যে আমার লেখায় ধার আছে কি হয়েছে সবাই জানে তুই বেয়াদব সবাই জানে তুই বেয়াদব তোর মৃত্যুটাও কেমন হবে আল্লাহ মালুম হাদিস বলে জুলুমকারীর মৃত্যু হবে কঠিন জুলুমের বিচার মরার আগে হবে শিক্ষকের সাথে জুলুম করেছো মা বাবার সাথে জুলুম করেছো ইজ্জত নষ্ট করেছো আলেমের ইজ্জতের উপর আঙ্গুল তোলার অধিকার তোমাকে কে দিয়েছে আলেমের বিরুদ্ধে বলা মানেই হলো ইসলামকে শেষ করে দাও আলেম ভুল করবে ধরার মতো মানুষ নাই তুমি কি আল্লাহ হেদায়েত দান করুন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে ভুল হতে পারে না মাইক লাগায় কেরাত শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মজার তেলাওয়াতে ভুল হয়ে গেছে বুঝছেন না মসজিদের পাশে চায়ের দোকানে পড়বে নামাজি বয়া ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে তেল হয়েছে আলহামদুলিল্লাহ ভুল এক চাওয়ালা বয়া রয়েছে কি হইল আরেকজনে কয় তাড়াতাড়ি যা জানালা দিয়া লোক মাদে সারি খারাপ বিড়ি ফালায় জানালা দিয়া তিন সব করলেন কি ঠিক করেন কি দিছে এটা লোকমা না বেয়াদবি ওর লোকমা দেওয়া যায় আছে ওর
লোকমা ইমাম সাহেব নেওয়া যায় আছে? এটা লোকমা না গায়া দিবি? লোকমা না গাদ্দারি? ভুল হয়েছে ইমামের, লোকমা দিবে না? চায়ের দোকানওয়ালা বেনামাজি কে দিবে? কারা দিবে? মুসল্লি। এখন পুরো মাঠ করা মুসল্লি। ইমাম সাহেব ভুল করছে, সবাই একটা শিক্ষক দেবে, সবাই একসাথে শিক্ষকদের উত্তরে ইমাম নাই, শেষ ওই সরকারের জায়গায় নিয়ম আছে না? নিয়ম ইমামের পেছনে যোগ্য ব্যক্তি তারা যোগ্য ব্যক্তি সভাপতি এলাকার বংশ এই তো যোগ্য। এই সভাপতি হইল কেমন একটা শুদ্ধ যোগ্য দেখি তো তার সভাপতি বানানো হয়েছে, এলাকার বড় যোগ্য ব্যক্তি সভাপতি বানাইছে। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনে নামাম। শিয়াল কয় তো আসাই মা আসাই একদিনও না, জিন দেখেন মরাও দেওয়া হবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিবরাইল। বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? মিকাইল। সত্য কথা বলো, কে দিছে? আমরা কিন্তু কষ্ট লাগে, ভোটের আগে রাতে টাকা খাইছো, কষ্ট লাগে না? সারাদিন ইসলাম ভোটের আগে রাতে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে গেছে। এরা ইসলাম চায়, জিহাদ চায়, পুলিশ দেখলে নাই জোতা দিয়ে দেবে, জোতা নিবি একটা জান বাঁচার বড় যদি বা আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়। এক নম্বরে জবানের দ্বারা মিথ্যা বলা বন্ধ করে দাও, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। এবার কি চুপ থাকা যাবে না? করে নেক আমল চালু করবো, আমল করলে বলবো, নাইলে বলা যাবে করবা। এক নম্বরে জবানের দ্বারা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তুমি জবানের দ্বারা আল্লাহর মহব্বতে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করে দাও। সবসময় আল্লাহর কোরআনের তেলাওয়াত। বাঙালি চালাক তো করতে পারি না। কিয়ামত যদি কথা কইয়া পারলা, আল্লাহ যদি করোনার টাইমটা বাইর করতো, এবার আমার করা লাগবে না, হ্যাঁ ব্যস্ত ছিল কি কেরাম লুড্ডু এদিকে সারা দিন রাত্র ব্যস্ত, সময় বাইরে কোরআন শিখা। অথচ কোরআন শিখতে 20 দিন লাগে, 1 ঘন্টা করে 20 ঘন্টা লাগে কোরআন শিখতে। পৃথিবীতে কোরআনের মতো সহজ ভাষার একটাও এই কালামে জিন্দা কোরআনে হাকিম মতে উলায়া জালাস্তু কদিম। আল্লাহর কালাম পড়ো। এবার আমি তোমার আটকাই, কিয়ামতের তা বলো, এখানে যারা আছো যুবক, আলহামদুলিল্লাহ কি পারো না? এবার কেন বলবো তুমি পারি না? তুমি এবার হাঁটতে চলতে উঠতে বসতে আলহামদুলিল্লাহ পড়ে 1 অক্ষরে 10 মিনিট আমল নামায় আসবে। সবসময় আলহামদুলিল্লাহ পড়ো। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ফরজ নামাজের আগে মাঝখানে তুমি 41 বার আলহামদুলিল্লাহ পড়ো। 11 বার আগে দরুদ শরীফ পড়ে 11 বার দরুদ শরীফ পড়ে তুমি একটা জগে পানি নিয়ে ওই পানির মধ্যে দম করো। নামাজি বলে না কি দম করবে, যে নামাজ পড়ে না সূরা ফাতিহা থেকে শুরু কি আল্লাহর ভয় নিয়েছে। একজনে আজান দিছে কোন নামাজে যায়, আমি আমার আল্লাহর ভয় করি, ওরা কেন যাওয়া যাবে? সমস্যা কি? বলে কি একা কবরে থাকবো কিভাবে, সেই চিন্তায় আমি অস্থির, অনেক ভয় আছে, আমার ভেতরে তাকওয়া কাজ করতেছে। আমি কবরে একা কেমন থাকি? কি নামাজ 11 বার দরুদ শরীফ শুনতে, এরপরে বিসমিল্লাহ সহ 41 বার আলহামদুলিল্লাহ পড়ে প্রতিবার এই পানিতে দম করে আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানিটা ঘরে সবাই পান করো। সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা পানিতে বইলা কেমনে আমার কাছে পার পাও না, আল্লাহর কাছে কেমনে পাইবে? কুল হুয়াল্লাহ সূরা পারেন না? কেন বলেন পারি?
শুরুতে 5 বার দরুদ শরীফ পড়ে, আবার 5 বার দরুদ শরীফ পড়ে 50 বার কুল হুয়াল্লাহ সূরাটার আমল করেন। ইন্না তাইনা বলেন 41 বার সূরা কাউসার ইন্না আতাইনা পড়েন, আগে 11 বার দরুদ শরীফ পড়ে 11 বার দরুদ শরীফ। আযারা কোরআন পড়তে পারে, এক পারা কোরআন পড়তে আধা ঘন্টার বেশি লাগে না, হাফেজ সাহেবদের আরো কম লাগবে। চাইলে যদি একদিনে এক পারা পড়েন, 3 মাসে একটা খতম হয়ে যাবে। অন্তত যদি নাও পারেন 5টা সূরা আমল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত দামি মা, আপনাদের নিয়ে সারা বয়ান করলে শেষ করা যাবে না। যত বয়ান, এই দুনিয়াতে নবী নাই, সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মা আপনারা, আলেম হাফেজাতুল কোরআনের মা আপনারা বড় দামি। এ আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই জন্য আল্লাহর একজন বড় দুশমন ছিল ফিরআউন, তার স্ত্রীর নাম জানেননি? এত বড় বেঈমানের ঘরে স্ত্রী আসিয়া